ভাই এটা কি মাছ আপনার? এটা ব্লাড কাপ মাছ। ব্লাড কাপ। ভাই এটা কি মাছ? থাই পাঙ্গাস ভাই, থাই। থাই পাঙ্গাস। কি মাছ দেখি? দেশি শিং ভাই, দেশি শিং মাছ। দেশি শিং? হ্যাঁ, দেশি শিং ভাই। দেশি ট্যাংরা? হ্যাঁ, দেশি ট্যাংরা। এটা কি সাইজ? এটা আপনার 1 থেকে 1.5। এটা সেই তেলাপিয়া তাই না? সেই মনোসেক্স তেলাপিয়া। হ্যাঁ, মনে ওই যে মুসা সাহেবের পোনা চাষের গল্প সত্যি বিস্ময়কর। 15 বছরের অভিজ্ঞতায় তিনি মৎস্য খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তারাবাইং, শিং, গোলসা সহ নানা প্রজাতির মাছ চাষ করে তিনি লাখ টাকা আয় করছেন। কিভাবে জানতে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? ভাই ভালো ভালো। মাশাআল্লাহ, কি মাছ মারতেছেন ভাই? এটা গুলশা মাছ। ভাই গোলসা কি মাছ এগুলা? গুলশা মাছের পোনা ভাই এটা। ও পোনা। আপনি কি পোনা চাষ করেন? পোনা চাষ করি ভাই। ও তার মানে যে পুরো পুকুরে কি পোনা চাষ করা আছে? হ্যাঁ, পুরো পুকুরে পোনা আপনার। কি কি মাছ আছে এখানে? এটা গুলশা আছে, ট্যাংরা আছে, আপনার শিং আছে, মানে সব জাতের মাছ আছে। তিনটা মাছ আছে? তিনটা মাছ আছে। গোলসা, ট্যাংরা, আপনার শিং, দেশি শিং। দর্শক যারা আসলে এই ভিডিও দেখতেছেন, আমরা আজকে এই তিনটা মাছ আপনারা যারা চাষ করতে চান, কিভাবে পোনা নেবেন, কোথায় পোনা পাবেন, কিভাবে পাবেন এবং কিভাবে চাষ করবেন, কিভাবে কম খরচে, দেখেন ওনার প্রজেক্ট এসে দেখছি আমি, দেখেন শুধু খাবারই পুকুরে। হ্যাঁ, তার মানে এখানে আমার মনে হয় খাবার খরচ কম, একদম জিরো খাবার খরচ, জিরো ফিডে আপনারা কিভাবে এই মাছগুলো চাষ করবেন এবং কোথায় পোনা পাবেন আমার সাথে থাকার চেষ্টা করেন। বাড়িতে দেখি পোনাটা, দেখি কি পোনা। আমরা আজকে একটু যে দেখো, কেউ স্কিপ করবেন না দয়া করে। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবেন। হ্যাঁ, যেটা যারা মাছ চাষ করতে চান, কোথায় পোনা পাবেন, কি পোনা, কিভাবে এই মাছগুলো চাষ করে লাভবান হবেন, লস খাবেন না। ভাই আপনার ব্যবসা বয়স কত ভাই? এই বয়স কত ভাই? 15 বছর ভাই। 15 বছর। 15 বছর অভিজ্ঞতা। আজকে কথা বলবো ভাই, দেখান মাছগুলো দেখান। এটা কি সাইজ? এটা ভাই 1.5 থেকে 2 ইঞ্চি। 1.5 থেকে 2 ইঞ্চি, মাশাআল্লাহ। 1.5 থেকে 2। এটা কি কি সাইজ হয় থেকে আপনার কাছে? এটা আপনার 5000 কেজি, 6000 কেজি, 10000 কেজি, 1000 কেজি, 500 কেজি, 200 কেজি পাওয়া যাবে। এগুলো বাজেট কেমন হয়? আপ ডাউন করে তাই না? হ্যাঁ, আপ ডাউন করে। এটার কি সাইজ? এটা আপনার 1.5 থেকে 2। এটার বাজেট কত? এটার বাজেট আপনার 1.5 টাকা। 1.5 টাকা। দর্শক সাথে থাকেন। আমরা তেমন ওনাদের এরকম পুকুর কটা আছে আপনাদের? পুকুর আপনার আছে 15টা। 15টা, মাশাআল্লাহ। এলাকা খালি পুকুরই। আসলে আপনারা কি জানেন দর্শক, যারা আসলে এই যেখানে আমরা আছি ময়মনসিংহ এলাকা, ধলা এলাকায় কেন মাছ চাষ হয় বলেন, ভালো হয় এবং কেন ভালো পোনা পাওয়া যায়? তার কারণ হলো এলাকার পানি বেশি। আমার সাথে থাকেন, আমরা ওনার সাথে A to Z কথা বলার চেষ্টা করব। নতুন উদ্যোক্তারা ভুল পরিকল্পনার কারণে ক্ষতির সম্মুখীন হন। মুসা সাহেব বলেন, কিন্তু সঠিক পরিকল্পনা ও পুকুরের গুণগত মান নিশ্চিত, পোনা নির্বাচন এবং পর্যাপ্ত প্রাকৃতিক খাবার দিলে উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবে না। এই যে পুকুরটা তৈরি করছেন, মাশাআল্লাহ, কিন্তু প্লান্টন তৈরি। দর্শক আসলে আমি দেখে আশ্চর্য হচ্ছি যে একটা পুকুরে যদি এত সুন্দর প্লান্টন হয়, খাবার তো লাগবেই না। হ্যাঁ, তার মানে 15 বছর অভিজ্ঞতায় আসলে কথা বলবো আজকে। বা এই যে 15 বছর অভিজ্ঞতায় আপনার কাছ থেকে পোনা নেবে, যেখান থেকে নিয়ে নেবেন, আপনি যে বেশিরভাগ সাপোর্ট দিচ্ছেন হলো শিং, গোলসা, ট্যাংরা। এটা কি একই পুকুরে করা যায়? একই পুকুরে করা যাবে, মাশাআল্লাহ। এখন এটা প্রস্তুত প্রণালী কি? পুকুরে প্রস্তুত কি পুকুরে? পুকুরে দিব আমরা পারে কিংবা গাছ থাকে, গাছ যেটা বলি গাছ থাকে, কিংবা চারকানিন্দা ঘাস থাকে, ঘাস। ওটা থাকলে আপনি চারচা কোদাল দিয়ে চাইছা আর ঘাস, বড় গাছ যেটি আছে ছাটাইয়া পাতা মতো হালায়া, যদি আপনার কাদা বেশি থাকে, কিংবা আপনার 1.5 2 হাত কাদা থাকে, তে আপনার কাদা এই মাটি কাটতে হবে। কাটতে পুকুরে পারে সাইডে বুকে কিভাবে উপরে দিতে হবে। দেয়রা পুরো আপনার এই চুনা দিতে হবে। শতাংশ আপনার 1 কেজি দিতে পারবেন, 1.5 কেজি দিতে পারবেন। কাদা বেশি দেয় শতাংশ 1.5 কেজি, কাদা কম থাকলে শতাংশ 1 কেজি। চুনা দিয়া পুরো আপনার মাটিটা সার দিতে হবে। শতাংশ মাটিটা যারা মাটিটা সারটা, মাটি কালার যা সারটা ওটা দিতে হবে। ওটা দিলে জিএফসি ওটা দিলে পুরো আপনার শতাংশে 1 কেজি বা 1 কেজি দিতে পারবেন, 1.5 কেজি দিতে পারবেন শতাংশে। দেওয়ার পরে ওরা আপনি এই 1 ফুট থেকে 1.5 ফুট পানি ঢুকাবেন। ঢুকাইয়া ওটা যে সরিষা খোল আছে, খোল আপনি ছিটিয়ে দেবেন শতাংশে। এই 1.5 থেকে 2 কেজি খোল দিবেন ছিটিয়ে। ছিটিয়ে দেওয়ার পরে ওরা আপনার এই পানি দিবেন 4 থেকে 5 ফিট পানি দিতে হবে। 4 থেকে 5 ফিট পানি দেওয়ার পরে ওরা আপনার এই যে পাটের বস্তায় আপনি খোল দিচ্ছেন, যে খোলের বস্তা ওরা দিলে আপনার প্রাকৃতিক যে খাবারটা ও সৃষ্টি হবে। দেখুন সুন্দর খাবার সৃষ্টি হবে খাবারটা। এটা আপনার এই 72 ঘন্টা রাখার পরে আবার পানি দিলাম। আবার পানি দিলেন পরে আপনার এই
থেকে 6 দিন মাথায় আপনি মাছ পোনা নিয়ে ছাড়তে পারবেন। আচ্ছা, তার মানে আমার পুকুরটা তৈরি হয়ে গেল, আমার তখন তো এরকম প্লাটন তৈরি হবে না? হ্যাঁ, এরকম তৈরি হবে, হালকা তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, অলরেডি তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। মাঝে খাবার তৈরি হয়ে গেল, তারপরে আপনার কাছ থেকে পোনা নিয়ে সে পোনা ছাড়বে। হ্যাঁ, পোনা দেবে একসাথে ট্যাংরা, ট্যাংরা, গোলসা, শিং। আপনার শিংও দিতে পারবেন, শিং ট্যাংরা দিতে পারবেন, আবার ট্যাংরা কিংবা ট্যাংরা আবার শিং দিতে পারবেন। আর শিং মানে গুলশা আবার ট্যাংরা দিতে পারবেন, শিং দিতে পারবেন। ও, শিং এর সাথে ট্যাংরা, ট্যাংরা আবার শিং এর সাথে আবার গুলশা দিতে পারবেন। দুইটা দেওয়া যাবে? হ্যাঁ, দুইটা দিতে হবে, তিনটা দেবেন। শিং তলা থাকবে আর উপরে খাবার খাবে ট্যাংরা কিংবা গুলশা, দুইটাতে একটা যা কোনো দিতে পারবে। আপনার বাড়ির পাশে যদি মাত্র 1 শতক জায়গা থাকে তবে সেটিকেই লাভজনক মাছ চাষের বানানো সম্ভব। মোজা সাহেব তার বাস্তব অভিজ্ঞতা দেখিয়েছেন কিভাবে সঠিক বাস্তবায়নে 6 মাসে 15,000 টাকা আয় করা যায়। 1 বিঘা জমিতে প্রায় বছরে 5 লক্ষ টাকা। এখন এই যে প্রতি শতকে কতটুকু মাছ দেওয়া যাবে? প্রতি শতাংশ 1000 মাছ দিতে পারেন, 800 থেকে 1000, 800 থেকে 1000 প্রতি শতকে। গুলশা ট্যাংরা আপনি আর শিং এটা গণত চাষ, সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, আমি যদি প্রতি শতকে যদি আপনি বলতেছেন যে 1000 ট্যাংরা দিলাম, 1000 ট্যাংরা মাছের দাম কত? 1000 ট্যাংরা বর্তমানে আপনি যদি নিতে পারেন 1500 টাকা, 1.5 টাকা পিস, পার পিস 1.5 টাকা। শিং মাছ, শিং মাছটা আমরা 1 টাকা 40 পয়সা করা যাবে। তার মানে আমি কি 1000 দুইটা মিলে 1000 না 1000 2000? 2000 মানে প্রতি দুইটা মিলে 1000 শতাংশে 1000 পণ্যের দাম কত তাও? 1500 টাকা। 1500 টাকা শতকে? হ্যাঁ, শতকে 1500 টাকা গেল গিয়া। এই মাছটা যদি আমি বড় করতে চাই মার্কেটে বিক্রি করার মতো, তাও ধরেন শিং মাছ আমি যাবে দিয়ে তো গড়ে 20 টাকা করে ধরেন বা 15 পিস করে ধরেন। হ্যাঁ, 15 পিস করতে কয় মাস লাগবে? এটা আপনি এই 5 থেকে 5.5 সময় লাগবে। 6 মাসই ধরলাম। 6 মাসই লাগবে। এই 6 মাসে এই 1500 পিস খাবার মাছ খাবার খাবে কত 6 মাসের মধ্যে? 1 শতকে কিন্তু 1 শতকে 1000, এই 1000 মাছ খাবার খাবে কত? 1000 মাছে আপনার খাবার লাগবে হাইস আপনার 2000 টাকা 2500 টাকা খাবার লাগবে। আচ্ছা, তো আমি যোগ দিলাম, আগে দিয়েছেন 1500 টাকার মাছ আর 2500 টাকার খাবার দিলাম, আচ্ছা 3000 টাকায় দিলাম, তার হলো 4500 টাকা কিন্তু শতকে হিসাব ধরছি আমি, মানে 1000 মাছের ধরছি। আচ্ছা, এখন এই 1000 মাছ যদি আমি 20টা পিস বেচতে চাই, কয় কেজি মাছ আসবে আমার? তাও এটা আপনার 1000 মাছ 50 কেজি। 50 কেজি? হ্যাঁ, 20 টাকা 50 গড়ে 50 কেজি মাছ। 50 কেজি মাছ। 50 কেজি মাছের দাম কত? বর্তমান বাজার আছে আপনার এই 500 থেকে 550 টাকা বাজার, পাইকারি যেটা। 500 গুণন 50 কেজি, হ্যাঁ 25,000 টাকা। হ্যাঁ, 4500 টাকা। 4500 টাকা, তাহলে মাইনাস 4500, 20,500 টাকা লাভ। এর মধ্যে খরচ কি? এর মধ্যে আমরা যে খরচ আপনার খাবার তো দর্শি আমরা, খাবার দিচ্ছেন। হ্যাঁ, এবার একটা দিবেন জমিনে ভাড়া আছে, বলে যার জমিন নাই জমিনে ভাড়া আছে, আপনার এই যে পুকুরে জাল টানা আছে, ওষুধ আছে, যা আছে লেবার আছে। আমি যদি 20,000 মধ্যে আরো যদি 5,000ও মাইনাস দেই, তাও তো 15,000 টাকা। তো 15,000 শতকে লাভ 6 মাসে। গুলশা ট্যাংরা শিং মাছ খাবারই কম লাগে ভাই, খাবার সার আছে, খাবার কম লাগে এটি। তার মানে আপনি বলতেছেন শতকে যদি আমার 15,000 টাকা লাভ হয়, আমার যদি 1 বিঘা জমিতে হয় তাহলে কত? 15 গুণন 33 শতকে আমাদের বিঘা 5 লাখ টাকার মতো লাভ। এতে লাভবান বেশি ভাই। প্রাকৃতিক খাবারের মাধ্যমে খরচ কমিয়ে মাছ চাষে বিপ্লব ঘটিয়েছেন মোচা সাহেব। প্রাকৃতিক প্লান্টন, দেশীয় খাবারের মাধ্যমে মাছ চাষের কিভাবে বৃদ্ধি করে লাভবান হচ্ছেন। এই যে আপনি করতেছেন, অভিজ্ঞতা আলোকে কি মনে করেন এর মধ্যে কি লাভ বেশি? মানুষ অনেক লসও খাইতে পারে, সে লস খায় কেন? লস খায় আপনি যারা পরিকল্পনা না বুঝে, মানে পুকুরে গ্যাস বেশি থাকে, গ্যাসের লাগে একদম মাছ মারা যা, মজ্জা যা, বাড়িতে ধরে, বাড়িতে আকৃত হয়। এই ক্ষেত্রে আপনার এই যে পুকুরের কাদা কম থাকতে হবে, 2 ফুট কিংবা 3 ফুট কাদা থাকে, এর মাছ হবে না। আচ্ছা, মাছ হবে আপনার এই 6 থেকে 7 ফুট কাদাতে মাছ সুন্দর হবে। 6 থেকে 7 ফুট কাদা? হ্যাঁ, মানে মাঙ্গা কথা পুকুরটার জন্য অক্সিজেন গ্যাস না হয়, গ্যাস নাই, পাতা পুরা কিংবা অন্য কিছু থাকলে গ্যাস হবে বেশি, গ্যাসের মাছ গ্যাস হলে এরকম ফাইন খাবার হবে। এর আপনি ফিট দিচ্ছেন? না, ফিট কম দিতে, আমরা ফিট দেন না। কত ফিট দেন? ফিট দেন নাকি দৈনিক 1-1.5 কেজি দিলে দিন, না দিলে আপনার প্রাকৃতিক খাবার যে সৃষ্টি করছি ওটাতে আমরা খোল বিদাইছি, খোল দিয়েছি, খোল এই বস্তাতে খোল ছিটা। আমি আসলে দেখে আমরা আত্মা শান্তি হয়েছে। চলুন আপনি হ্যাসেলে যাবো, চলুন। আচ্ছা ভাই, সুন্দর করে পুকুর। তার মানে পুকুরে যখন ময়লা আবর্জনা না থাকে, তার মানে এটা পুরা নিচে খুঁড়ে উপরে দিতে হবে। হ্যাঁ, চারকানি সুন্দর করে, আর চারপাশে কোনো রকম ময়লা না থাকে, পাতা মুতা কোনো না থাকে, ঘাস না থাকে। আপনার এই পুকুরটা আপনার নাম ওই পুকুর? হ্যাঁ, পুকুরটা বল। হ্যাঁ, এটুকু আপনার? হ্যাঁ, আপনার এটা তুই হয়ে গেছে না কি প্ল্যান্ট? প্লান্টন তৈরি, প্রাকৃতিক খাবার যা সৃষ্টি হয় ওটা তৈরি। প্রাকৃতিক খাবারই ভালো, তাই না? হ্যাঁ, প্রাকৃতিক খাবার ভালো, তাতে খরচও হয় না, খরচ কম, মাছ ভালো থাকে, আপনি খাবারটা কম লাগে আর কি। আপনার হ্যাসারি না? হ্যাঁ, হ্যাসারি। কি নাম ভাই হ্যাসারির? এটা মুনাইত মৎস্য হ্যাসারি ও নাসারি। এর ঠিকানা কি ভাই?
ঠিকানা আপনার 30 সাল ময়মনসিংহ 30 সাল দলা ধরলা না ধলা, ধলা, ফাইন আপনার হ্যাচারি বাস ফাইন তাহলে একটু মাছগুলো দেখি চলে একদম ভাই এটা কি মাছ আপনার এটা ব্লাড কাপ মাই ব্লাড কাপ ওটা দেখি ব্লাড কাপ ব্লাড কাপ আচ্ছা এর গুণগত মান কি বলেন তো দেখি পুরো ভালো ভাই এটা কি সাইজ এটা আপনার 3 থেকে 4 ইঞ্চি 3 থেকে 4 ইঞ্চি এটা কি সাইজ থাকে এটা আপনার 5 ইঞ্চি আছে 6 ইঞ্চি আছে আবার 2.5 2 চাষের জন্য কোনটা ভালো 400 লেগে এটা আপনি ভালো আপনার এটা গোড়া শামুক কাপ পুকুরে আচ্ছা, গোড়া শামুক কাপ তার মানে এটার এলাকা কি সাইজ বলেন এটা এটা 3 থেকে 4 3 থেকে 4 এর বাজেট কেমন এটা বাজেট আপনার 15 টাকা 15 টাকা পিস 10 টাকার কথা বলি আমরা এই ভিডিও করতেছি কি ভিডিওকে একদিনের না তার মানে বলবেন যে ভাই 15 টাকা পিস চাইলেন এটা কিন্তু না আপনারা উপরে দেখেন ডেসক্রিপশনে দেখেন নাম্বার দেওয়া আছে আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওনার সাথে কথা বলে নেবেন আপডেট কিন্তু যেদিন রিকোয়েস্ট সেদিন আজকে কিন্তু জাস্ট আমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি ভাই এই মাছটা কতটুকু বড় বড় হবে ভাই এটা বড় আপনার এক বছর আপনার 4 থেকে 5 কেজি হবে এক একটা একটা এটা গোড়া শামুক কাপ পুকুরের গোড়া আচ্ছা, শামুক এই যে এটা কি আর কোনো জাত হয় এটা এই মাছে কি আর কোনো জাত হয় না 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 অন্য জাত এইটাই এটা তারপরে এটা যে ইয়েটিয়ে খায় পুকুরের সব গোড়া শামুক হ্যাঁ, হ্যাঁ, 7 থেকে 8 ইঞ্চি হলে আপনি গোড়া শামুক খাওয়া শুরু হবে আর এটা আপনি যে সাথে সাথে এটা ফিট খাবার খাবে আবার খোল খাবে আবার 7 থেকে 8 ইঞ্চি হলে আপনি ইয়া খাবে গোড়া শামুক দেওয়া আছে ওই যে আপনি যে পুকুর দেখালেন ওই পুকুরের প্রাকৃতিক খাবার যেটা আছে ওটা খাবে ওটাও খাবে না ওটা খাবে এর সাথে কি কি মাছ দেওয়া যায় এটা আপনার এই মিশ্র চাষ করতে হবে এটা আপনার শতাংশে এই 500 থেকে 6টা দিতে হবে মানে শতাংশে অন্যান্য মাছ কি কি চাষ করা যায় যে কোনো মাছের সাথে যে কোনো মাছের সাথে করতে পারবেন ভাই এটা কি মাছ থাই পাঙ্গাস ভাই থাই হাই পাঙ্গাস হ্যাঁ আচ্ছা এই হলো আপনার থাই পাঙ্গাস এটা কি সাইজ এটা 3 ইঞ্চি 3 থেকে 4 3 থেকে 4 ইঞ্চি 4 ইঞ্চি পাঙ্গাস কি কোনো আর কোনো সাইজ হয় হ্যাঁ সাইজ হয় আপনার 100 কেজি আছে 50 কেজি আছে 200 300 1000 2000 3000 4000 5000 পাঙ্গাসে কি অন্য কোনো জাত হয় হ্যাঁ না অন্য জাত হয় না থাই এটা থাই থাই যেটা বিখ্যাত আমরা খাই হ্যাঁ হ্যাঁ যেটা বাঙ্গাল ইলিশ হ্যাঁ থাই পাঙ্গাসের মধ্যে অল্প সময় লাগে তাতে কত সময় লাগে কতটুকু হয় আপনি 2 কেজি হয়তো আপনার 6 মাস লাগবে 6 মাস 2 কেজি হ্যাঁ 6 থেকে 6.5 মাস 2 কেজি হবে প্লাস কিন্তু একে ফিট খাইতে হয় তাই না? হ্যাঁ ফিট খাওয়াইতে হয় পাঙ্গাসে ফিট খাইতে হ্যাঁ হয় দুই বেলা ফিট পাঙ্গাস ছাড়া তো ফিট হবে না মানে না, গ্রোথ fit- হবে না হ্যাঁ না এটা কি সাইজ তাহলে এটা আপনি 3 থেকে 4 ইঞ্চি এটা বাজেট কত এটা এটা বাজারে হচ্ছে আপনার 2.5 টাকা পিস হ্যাঁ এছাড়া বিভিন্ন সাইজ তো আছে হ্যাঁ আছে ভাই এটা কি মাছ দেখি দেশি শিং ভাই দেশি শিং মাছ দেশি শিং হ্যাঁ দেশি শিং ভাই আর শিং কি দেশি বিদেশি হয় না না দেশি হয় বিদেশি কোনো শিং হয় না বিদেশি শিং হয় না, না, দেশি ভাই শিং। মাগুর দেশি শিংয়ে তো আমরা ডিম নই আর কি হ্যাঁ দেশি শিংয়ে তো আমরা ডিম তৈরি করি ইংলিশ দিয়া গাই দিয়া আচ্ছা এটা ছায়া দরকার এটা ছায়া মানে রৌদ্রটা ছবিটা কেমন যেন দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার বলেন হ্যাঁ দেশি শিং এটা ভাই এটা দেশি শিং হ্যাঁ দেশি শিং এটা কি সাইজ এটা আপনার 1.5 থেকে 2 ইঞ্চি 1.5 থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চি হ্যাঁ ও এটা কি কি সাইজ হয় এটা আপনার 3 ইঞ্চি হয় 4 ইঞ্চি হয় 1 আচ্ছা। ইঞ্চি 1 ইঞ্চি হয় হ্যাঁ একটু বসেছেন হ্যাঁ 3 ইঞ্চি হয় 4 ইঞ্চি হয় 1 ইঞ্চি হয় 1 ইঞ্চি হয় হ্যাঁ এটা বাজেট কত এর বাজেট আপনার 1.5 টাকা 1.5 টাকা পিস হ্যাঁ পার পিস 1.5 টাকা মাশাআল্লাহ আর যে কোনো সাইজ সেল দিতে হবে যে কোনো সাইজ আমি দিতে পারবো আপনার কি কি মাছ পাবেন? আর কি কি মাছ পাবেন? রেনু দেওয়া যাবে সমস্যা নেই কি কি মাছ? সব মাছের পোনাই আমাদের কাছে আছে ইলিশ মাছ দেন হ্যাঁ ইলিশ মাছ বাদ দিয়ে সব মাছ যে কোনো মাছ আমাদের জন্য আমরা ফোন দিতে পারবো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে সব জাতের মাছ আছে আমাদের ওকে ট্যাংরা হ্যাঁ দেশি ট্যাংরা এটা কি সাইজ এটা আপনার 1 থেকে 1.5 ইঞ্চি 1 থেকে 1.5 কি কি সাইজ হয় আপনার কাছে আপনার 2 থেকে 2.5 হয় তারপরে 1 হয় 2.5 আচ্ছা। 2.5 হয় আচ্ছা এই 1 থেকে 1.5 ভিয়েতনামের শোল কই এগুলো সব সব ভিয়েতনামে কই শোল তারাবাইং বল আচ্ছা। চিতল সব পাওয়া যায় হ্যাঁ আর এটা এটা কি সাইজ তাহলে এই 1 থেকে 1.5 এটা বাজেট কত এর বাজার হচ্ছে আপনার 1 টাকা 30 পয়সা 1 টাকা 30 পয়সা হ্যাঁ বলিস এটা কি ওজন ভাবে বিক্রি হয় না পিস হ্যাঁ, ভাও না না পিস পার পিস হিসাবে মানে কেজি ভাও না নিলে লস হবে না না কেজি ছোট পোনা না কেজি করি না আমরা। কোনো কেজি হয় না না, সব পিস না, ভাও হ্যাঁ পিস হয় সব পিস হয় কেজি বিক্রি হয় না গুড আগে যা আছে আগের মাছ আছে তেলাপিয়া এটা সেই তেলাপিয়া তাই না হুম সেই মনোসেক্স তেলাপিয়া হ্যাঁ মনে ওই যে আপনি যেটা পুকুরেটাই দেখলাম পুকুর একটা হাপা ছিল না হ্যাঁ, হ্যাঁ, এচাটি হাপা ওটা হরমোন খাওয়াই ও, বিতানল হরমোন এটা কয়দিন খাইতে হয় এটা আপনি খাওয়াতে হয় 1 মাস 1 মাস 1 মাস এই পোনা আপনার কাছে কি কি সাইজ হয় এটা আপনার এই কেজিতে হয় 5000 6000
3000, 1000, 1500, 500, 200 পর্যন্ত আমরা ডেলিভারি দিই। এটা কি সাইজ? এটা হবে আপনার 2000 কেজি। এটা বাজেট কত? এটা বাজার হচ্ছে আপনার 1 টাকা 30 পয়সা। এগুলো কোনোই হবে না, বীজ হবে না? মানে এটা আপনার 9 মাস কোনো বাচ্চা দেবে না। আর বড় হবে কতটুকু তাও? এটা বড় হবে আপনার 6 মাসে 800 গ্রাম, 800 থেকে 900 গ্রাম হবে। ওই যে মাছের কি দাগ থেকে আছে না দেখি দেখি, ওই যে ইয়ের মাছে কিন্তু দাগ থাকে, এই যে হরমোন খাওয়ার দাগ হয়, বুঝছেন? ঠিক আছে ঠিক আছে, এই হরমোন খাওয়ার দাগ। ঠিক আছে ঠিক আছে, ফাইন। আচ্ছা ছোট বড় আছে কিন্তু ঘটনা কি ভাই? একটু ছোট বড় হালকা পরে এই যে 22 size করে দেবে। 22 করে দেবে। চাকনি আছে, চাকনি দিয়ে চাকা দিতে হয়। ও ছাকনি মধ্যে দিলে যেটা ছোট পড়ে যাবে, ছোটটা পড়ে যাবে, বড়টা ঠিক আছে। এ বড় মাছের বুদ্ধি দর্শক দেখছেন, সেই বুদ্ধি বড় মাছ না, ছাকনি আছে দিলে ছোটটা বাড়া যাবে, বড়টা থাকে ওটা করে দিবেন তখন না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সিস্টেম করে দিব, সমস্যা নেই। একসময় তিনি ছিলেন ছোট্ট পরিসরের খামারি। কঠোর পরিশ্রম, সঠিক কৌশল ও নতুন প্রযুক্তি ব্যবহার করে আজ তিনি সফল উদ্যোক্তা। আমাদের সব মাছটা পৌঁছাছে না। হ্যাঁ সব মাছ। এখন এই মাছগুলা আমরা যদি দেশের ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে চাই, কিভাবে পৌঁছাবেন এখান থেকে? যারা মাছ বেশি অর্ডার করে আপনার, তারা নিজস্ব পরিবহন আছে, পরিবহনের মাধ্যমে আমরা অক্সিজেন করে কিংবা আপনার এই নিজের দাম দিয়ে, দাম আছে, দাম দিয়ে আমরা পাঠাই দিই জায়গা পর্যন্ত, বাড়ি পর্যন্ত পৌঁছা দিই। আর যদি মাছ অল্প থাকে আপনার পরিবহন দিয়ে, এই যে আপনার আমাদের ময়মনসিংহ থেকে পরিবহন দিয়ে আপনার বাসে পাঠাই দিই। অল্প মাছ, বাসের বক্স করে অল্প মাছ অক্সিজেন দিয়ে 24 ঘন্টার মাধ্যমে আমরা মাছ পাঠাই দিই। 24 ঘন্টা কোনো ক্ষতি হবে না, ক্ষয়গ্রস্ত হবে না। আর যদি ক্ষয়ক্ষতি হয় থাকে, ক্ষয়ক্ষতি আমরা বুঝবো, আমরা নেব। দ্বিতীয়বার আমার মাছ, দ্বিতীয়বার আমি আপনাকে 2000 পিসের মাছ অর্ডার দিছি, আমার রাস্তা যেতে 1000 মাছ ক্ষতি হচ্ছে, তো কি করবেন? আবার দ্বিতীয়বার আমরা মাছ দিব। মাছ হ্যাঁ, না দ্বিতীয়বার না দিলে ভাই আমরা ব্যবসা করতে পারবো ভাই। ঠিক আছে। এখন আপনার ভবিষ্যৎ কি বলতো? এই যে আপনার মোটামুটি 15 বছর হলো ব্যবসা করতেছেন, মাশাআল্লাহ, আরো কি সারা জীবনই করবেন এটা? ভাই মনে রাখুন তো, এই ব্যবসা চলবে ভাই। এই ব্যবসার উপরে কোনো ব্যবসা নেই ভাই। মাছের ব্যবসা হয়েছে খুব লাভজনক ব্যবসা, যে বুঝে মাছের মধ্যে পড়েতে অন্য জানা। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আচ্ছা। প্রিয় দর্শক, পরিশেষে একটা কথা হলো, আসলে মৎস্য চাষ হলো পাটা, যাদের বুকে পাটা আছে, যাদের ইনভেস্ট আছে। কারণ হলো দেখেন, এই মাছগুলো কিন্তু পানির মধ্যে থাকে, কিন্তু দেখতে পাই না। তার মানে যারা পাটা আছে তারা মৎস্য চাষে আসবেন, আর জেনে বুঝে আসবেন, না জেনে না। আর যদি পোনা লাগে, ওনারা এখানে আসবেন, ওনার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন, তারপর পোনা নেবেন। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।